আরামবাগের রায়সারালপুর গ্রাম। সেই গ্রাম থেকে এক কাকিমা এসেছিলেন আমাদের বাড়িতে কাপড় কিনতে। তিনি তার জীবনের দুটি ঘটনা আমাকে শোনান। সেই ভৌতিক ঘটনা দুটোই আজকে আপনাদেরকে শোনাব। তিনি তখন ছোট, তার ছোটদার সঙ্গে তিনি নদীতে গেছেন মাছ ধরতে। তখন রাত। তার ছোটদা বলে, বোন চ, আজকে একটু নদী থেকে মাছ ধরে আসি। আমি তখন কাকিমাকে জিজ্ঞাসা করি, কাকিমা কটা বাজে? কাকিমা তখন বলেন, তখনকার দিনে কি বৌমার আমাদের ঘরে অত ঘড়ি ছিল, আর কেই বা দেখেছে সময়। দাদা বলেছে, দাদার হাত ধরে ছুটলাম নদীতে। মাছ ধরছে নদীতে। তখন হঠাৎ করে দূর থেকে দেখে একটা যেন কেউ আসছে তাদের দুই ভাই বোনের দিকে। দাদা মাছ ধরেই যাচ্ছে। সেই অবয়বটি আস্তে আস্তে ধীরে ধীরে কাকিমাদের দিকে যত এগিয়ে আসছে, তত এদিকে যেন মাছ যেন আরো বেশি বেশি করে জালে পড়ছে। কাকিমা দেখে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সাদা একটা ফ্রক পরে। কিন্তু বাচ্চা মেয়েটি যত কাছে এগিয়ে আসছে, কাকিমা দেখে তার পাগুলো কিন্তু মাটিতে থেকে নেই, হাওয়ায় যেন ভেসে ভেসে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। আর এদিকে মাছ তত আরো বেশি বেশি করে জালে পড়ছে। কাকিমা তখন তার দাদাকে বলে, এই দাদা চ, আর মাছ ধরতে হবে না, এক ব্যাগ প্রায় ভর্তি হয়ে গেছে, চ না দাদা, চ বাড়ি যাই। এদিকে তো অত মাছ, দাদা তো জিনিসটিকে দেখছেই না। এবার দাদা তখন বলে, দাঁড়া না, আর একটু দাঁড়া না, দেখছিস না কত মাছ, আর দুটো ধরি, তারপর তো বাড়ি যাবই। সেই অবয়বটি প্রায় হাত পাঁচেক দূরে ততক্ষণ চলে এসছে। কাকিমা দেখছে অবয়বটি চোখ দুটো লাল। কাকিমা আর দেরি না করে দাদাকে বলে, দাদা তুই এবার বাড়ি যাবি কিনা বল, আর তোকে মাছ ধরতে হবে না বলে কোনো রকমের দাদাকে বকা ঝকা দিয়ে দাদাকে নিয়ে ছুট বাড়ির দিকে। একবারে পথে কোথাও দাঁড়ায়নি। বাড়িতে এসে দাদাকে বলে, হ্যাঁ রে দাদা, অত মাছ, এর আগেও তো নদীতে মাছ ধরতে গেছি, কখনো অত মাছ একসঙ্গে পড়েছে, আজকে কেন অত মাছ পড়ছিল বল দেখি। আর আমি যে তোকে বলছি, আমি তো নিশ্চয়ই কিছু একটা দেখেছি, তার জন্যই তো তোকে বলছি যে বাড়ি চ বাড়ি চ। তুই কি কিছুই বুঝতে পারছিলিস না? দাদা তখন বলে, বোন না রে, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখন কাকিমা বলে, জানিস, একটা বাচ্চা মেয়ে, কিন্তু চোখগুলো তার জল জল করছে, আর পা দুটো তার মাটিতে থেকে নেই, হাওয়াতে ভেসে ভেসে সে আসছে। সেই থেকে কাকিমা আর অত রাত্রে নদীতে মাছ ধরতে যান না। দ্বিতীয় ঘটনায় আসছি। কাকিমার তখন বিয়ে হয়ে গিয়েছে, শ্বশুর বাড়ি চলে এসেছেন। তখনকার দিনে তো এই গ্রামে ঘরে এত পায়খানা, বাথরুম এইসব তো ছিল না। আর কাকিমাদের ওই জমি জায়গা চাষবাস নিয়েই ঘর সংসার। রাত্রে সেদিনকে কাকিমার পেটে ব্যথা শুরু হয়েছে। সকাল থেকেই তার পেট খারাপ। রাত্রে যথারীতি একটা ছোট্ট লণ্ঠন নিয়ে তার স্বামীকে সঙ্গে নিয়ে সে মাঠে যাচ্ছে তার সেই জিনিসটিকে পরিষ্কার করতে। হঠাৎ কাকিমা কিছুটা আগিয়ে গেছে, আর কাকাবাবু খানিকটা পিছন দিকে। দেখে দূর থেকে একটা কালো অবয়ব যেন তাদের দিকে ছুটে আসছে। আরো কিছুটা যেতেই কাকিমা দেখে একটা মহিষ ছুটে ছুটে আসছে, কালো বিভৎস তার চেহারা, ছুটে আসছে তার দিকে। যত জিনিসটা কাছে আসে, কাকিমা দেখে সেটা মহিষ নয়, সেটা একটা গরু, কিন্তু বিভৎস কালো, আর গাটা তার যেন একবারে মনে হচ্ছে তেল চপচপে, কুচকুচ করছে কালো, বিশাল তার চেহারা। কাকিমা জিনিসটা এবার বুঝতে পারে, হ্যাঁ, যে এটা তো স্বাভাবিক গরু নয়। আর যত কাছে আসছে, কাকিমা যেহেতু কাকিমারও গরু বাছুর এইসব আছে, কাকিমা দেখছে তার চোখগুলো কিন্তু অস্বাভাবিক, স্বাভাবিক গরুদের মতো সেই চোখগুলো নয়। তখন কাকিমা এরম করে লণ্ঠনটা তুলে, কাকাবাবু অনেকটা পিছন দিকে, বলে, কি গো, তুমি শুনতে পাচ্ছ না? একটু তাড়াতাড়ি আসতে পারছো না নাকি? একটু তাড়াতাড়ি এসো না। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে সেই গরুটি এইরকম ভাবে আসছিল, এসে এইভাবে ইউটার্ন নিয়ে নিল, নিয়ে অন্যদিকে চলে গেল। যথারীতি কাকিমা তার কাজকর্ম সেরে বাড়িতে ফিরে এসে তার স্বামীকে বলে, তুমি একটু আমার সাথে সাথে থাকতে পারোনি? জানো তো, এখনো আমাদের গ্রামে ঘরে রাত্রিবেলা আমরা এইসব জিনিস দেখতে পাই, তুমি কি কিছুই দেখতে পাওনি? এই ছিল কাকিমার জীবনের দুটি ঘটনা।